আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শুরুতেই বলছি, এই দুটো প্ল্যাটফর্মের বাইরে আমাদের আরেকটি প্ল্যাটফর্ম আছে, ওপেন ভিউ টিভি, যেখানে আমরা আন্তর্জাতিক বিশ্বের খবরগুলোর ভিডিও সহকারে প্রচার করি। আপনারা দেখবেন একটা নতুন চ্যানেল, ওপেন ভিউ টিভি। এর বাইরে আর কোনো প্ল্যাটফর্ম আমাদের নেই, বাকিগুলো সব ফেক। আশা করি সেগুলোকে আপনারা এড়িয়ে চলবেন। দর্শক, আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জমা হয়ে আছে, যেগুলো সকালের এই সেশনে আপনাদের দিতে চাই। এবার ইরান নিয়ে প্রশংসায় মানে খুব সুন্দর একটি স্টেটমেন্ট দিয়েছেন মার্কিন এক সাংবাদিক। পাশাপাশি আগামী 15 থেকে 18 ঘন্টা বড় কিছু ঘটতে যাচ্ছে বিশ্বে। কি ঘটতে পারে সেটার কিছু হিংস দেব আপনাদের। পাশাপাশি ইরানে যদি আর কোনো নিউক্লিয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়, তাহলে ডিমোনাকে পুরোটা ছারখার করে দেবে খামেনি বাহিনী। পাশাপাশি যদি ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র হিট হয়, তাহলে প্রতিবেশী কোনো দেশে আর বিদ্যুৎ ব্যবস্থা বা পানি শোধনাগার থাকবে না, সব ধ্বংস করা হবে, এমন ঘোষণাও দিয়েছে ইরান। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় চাপে রয়েছে, তার পরাশক্তির যে উত্থানটি, তার একটা পতনের ইঙ্গিত মিলছে এখন নতুন করে। হামাস এবং হুতিরা নতুন করে স্টেটমেন্ট দিয়েছে। তারা কি বলেছে আজকে সেই বিষয়টি আপনাদের জানাবো। আশা করি সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন। কোনো প্রবলেম হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি, আমি দেখতে পাচ্ছি কাতার থেকে দেখছেন, টাঙ্গাইল থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে দেখছেন, বাড্ডা থেকে দেখছেন মহসিন, যশোর বেনাপোল থেকে দেখছেন জসিম, মালদার সুজাপুর থেকে দেখছেন নাইম। আপনারা পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখছেন, মোটামুটি আমি আবার লাইভ বোর্ডে সব দেখতে পাচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই প্রশ্ন করলে কমেন্ট দেন না কেন? আমি যখন লাইভে না ঢুকি ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখতে পাই, এখানে আপনাদের রিপ্লাই দিতে পারি না। এখন আমি আপনাদের প্রশ্নগুলো রিপ্লাই দিতে পারবো না, বাট আমি আপনাদের আমার নিউজের মাধ্যমে সেটা জানাতে পারবো। এখানে রিপ্লাই সিস্টেমটা এরকম থাকে না যে কে কোনটা বলেছেন তার রিপ্লাই দেওয়ার। ইরাক কুর্দিস্তান থেকে দেখছেন, বরিশালের বরগুনা থেকে দেখছেন লিটন, রংপুর থেকে নাসিম, কুয়েত থেকে রায়হান, আলমগীর দেখছেন কোত্থেকে, জায়গাটা চলে গেল, বগুড়া থেকে দেখছেন, বরগুনা থেকেও দেখছেন, মুর্শিদাবাদ আশরাফ আলী মন্ডল, রাজশাহী থেকে, চট্টগ্রাম বদরহাট থেকে দেখছেন। ওকে ফাইন, আপনাদের এত নাম বলতে গেলে দিন পার হয়ে যাবে। বাগেরহাট থেকে তারেক রহমান, কুড়িগ্রাম থেকে দেখছেন। ওকে দর্শক, ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক স্টেটমেন্ট দিয়েছে। ইরানের জয় মানে মানবতার জয়। কথাটা খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক বলছেন ইরানের জয় মানে মানবতার জয়। কারণ এই যুদ্ধটা ইরান ছড়িয়ে দেয়নি, এই যুদ্ধটা ওই দুটো দেশ ছড়িয়ে দিয়েছে। ইরান পাল্টা প্রতিরোধ করছে আত্মরক্ষায়। এখন আমেরিকান সাংবাদিক এই কথাটি বললেন, এটা কি সহ্য হবে? আমেরিকার গণমাধ্যম ফক্স নিউজ ছাড়া, যেটা ডোনাল্ড ট্রাম্পের গণমাধ্যম ফক্স, সিএনএন সহ রয়টার্স, ইকোনমিস্ট টাইমস, এরকম বড় বড় গণমাধ্যমগুলো তারা কিন্তু ট্রাম্পের সমালোচনা শুরু করে দিয়েছেন। পুরো ইউরোপ এবং পৃথিবীর বহু দেশ হয়তো আমেরিকার ডরে কিছু বলছে না, ভয় কিছু বলছে না, কিন্তু তারা জানে এই যুদ্ধটার জন্য ইরান দায়ী না। কারণ ইরান চুপচাপ ছিল, আলোচনার টেবিলে ছিল, সেখানে ইরানের উপর ভয়াবহ হামলা করে ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর কোনো আইন সিদ্ধ কাজ নয়। এখন যদি কেউ ডোনাল্ড ট্রাম্পকে হিট করে, ধরুন রাশিয়া তার শক্তি আছে হিট করে দিল, এটা কি যুদ্ধ ছড়াবে না রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার ট্রাম্পকে হত্যার জন্য? বিষয়টা হলো এরকম। দর্শক, ইরান নতুন করে আরেকটি বক্তব্য দিয়েছে। গত পরশুদিন তারা যে ডিমোনাকে ছারখার করে দিয়েছে, তারপর তারা একটা নতুন স্টেটমেন্ট দিয়েছে। ইরান বলছে, যদি আমার শান্তিপূর্ণ নিউক্লিয়ার সাইটগুলোতে আর কোনো হামলা হয়, কি বলছে, যদি আমার শান্তিপূর্ণ নিউক্লিয়ার সাইট, মানে ইরান তার নিউক্লিয়ার পারমাণবিক বোমার জন্য ব্যবহার করছে না, এটা ব্যবহার করছে বিদ্যুৎ এবং মানব সেবা, চিকিৎসা ক্ষেত্রে বা মানুষের প্রয়োজনে যে নিউক্লিয়ারের ব্যবহার আছে, এটাকে ইঙ্গিত করে ইরান বলছে যে আমার যদি আর কোনো নিউক্লিয়ার সাইডে হিট হয়, আমি নেতা সাহেবের ডিমোনাকে আর রাখবো না। আমি একটি ওয়ার্নিং শট দিয়েছি গত পরশুদিন, ডিমোনা আর আর্দে যে আমি অ্যাটাক করেছি, সেখানে
এটি ছিল আমার ওয়ার্নিং শট। অর্থাৎ ইরান চাইলে তাদের ডিমোনাকে উড়িয়ে দিতে পারত। ডিমোনার আশপাশকে ধ্বংস করে দিয়ে অজস্র মানুষকে হতাহত করে ইরান যে বার্তাটি দিল যে আমার টার্গেটে পুরো সেই দেশটি আছে এবং আমি যখন চাইবো সেই স্থানটাকে উড়িয়ে দিতে পারবো, সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে আমি ঢুকে যেতে পারবো, আমাকে আটকে রাখার সাধ্য কারো হবে না, খোদ আমেরিকাও পারবে না। যদি আমেরিকা পারতো তাহলে গালফ কান্ট্রির আমেরিকার বেজগুলো চুরমার করে দিতাম না, আমেরিকা সেগুলো ঠেকাতে পারতো। তো হুঁশিয়ার করে বলছে যদি আর কোনো আমার নিউক্লিয়ার সাইডে হিট হয়, আক্রমণ হয়, তাহলে ডিমোনাকে আমি আর রাখবো না। এবং ইরান বলছে আমরা যা বলি এবং তা করে দেখাই, আমরা সেটা প্রমাণ পেয়েছি এবারের যুদ্ধে। ইরান যেটা বলছে সেটাই করছে। আমেরিকা যেখানে হামলা করছে, আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট সেই সংবেদনশীল স্থানগুলোতে ইরান আবার হামলা করছে। এক তিল ছাড় দিচ্ছে না, কোনোভাবেই ইরান শত্রুকে ছাড় দিচ্ছে না যে ভয় আছে না এটা করবো কি করবো না, সেটা করছে না। যেখানে ইরানের টার্গেট হচ্ছে সেখানে মারছে। ইরান এক চুল ভয় করছে না, তোয়াক্কাও করছে না। তো এটি দিয়ে দখলদারকে বোঝালো তুমি আমার নিউক্লিয়ার সাইডে আর আঘাতে সাহস করো না। 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্প তার বাহিনীকে বলে দিয়েছেন 48 ঘন্টার আর বাকি আছে, 15 থেকে 18 ঘন্টার মতো। লাইফটা কখন দেখবেন তার উপর ডিপেন্ড করবে। আমরা যে আলটিমেটাম দিয়েছি 48 ঘন্টার, এই 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ খুলে না দেয়, ইরানের সকল বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিও। আমেরিকা তার বাহিনীকে বলে দিয়েছে। ইরান ট্রাম্পের এই ঘোষণার পর বলে দিয়েছে যদি ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় তাহলে ইরান কোন কোন জায়গায় হামলা করবে তার একটা তালিকা ইরান জানিয়ে দিয়েছে। ইরান বলছে যদি আমার উপর হামলা হয় তাহলে আমেরিকার যে মিত্র নেতা কাকুর বাড়ির কথা বলছে, তার একটি বিদ্যুৎ কেন্দ্র অবশিষ্ট রাখবো না। আমেরিকা যদি ইরানে বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করে হিট করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নেতা চাচ্চুর কোনো বিদ্যুৎ কেন্দ্র অবশিষ্ট থাকবে না এবং প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রের লোকেশন, অ্যাড্রেস সবকিছু প্রকাশ্যে এনে দিয়েছে যে কোনটায় কোনটা আমরা টার্গেট করব। তার মানে পুরো নেতা সাহেবের দেশটিকে অন্ধকার করে ফেলবে। আমরা কিন্তু বিদ্যুৎ চলে গেলে বাঁচবো, আমরা সেইভাবে অভ্যস্ত। আমেরিকা বলেন বা মধ্যপ্রাচ্য বলেন বা ইসরায়েল বলেন, এরা বিদ্যুৎ ছাড়া বেশিক্ষণ বাঁচবে না। এদের সবকিছু বিদ্যুতের উপর ডিপেন্ড করে। ঘরের দরজাটাও এরা বিদ্যুৎ দিয়ে খোলে, লিফটটাও খোলে, এদের প্রত্যেকটা কাজে বিদ্যুতের উপর ডিপেন্ড করে। তো এখন তারা সিদ্ধান্ত নেক যে তারা আমাদের কোথায় হামলা করবে, তারা যেখানে করবে আমরা সেখানেই করব, নাম্বার 1। নাম্বার 2, যদি আমার দেশের বিদ্যুতে হামলা হয়, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান অবশিষ্ট থাকবে না। তাদের শেয়ার হোল্ডারদের যে কার্যালয়, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের যত ব্যক্তি শেয়ার হোল্ডাররা গালফ কান্ট্রিতে বিজনেস করছেন, যে কোনো বিজনেস তাদের লক্ষ্য মানে বৈধ লক্ষ্যবস্তু হবে। আমেরিকানরা সেখানে তেলের বিজনেস করছেন, বিভিন্ন রকম বিজনেস করছেন, ইসরায়েলিরাও ব্যবসা করছেন সেখানে। বড় বড় বিজনেসম্যানরা ওই পশ্চিমা থেকে আসা গালফ কান্ট্রিতে। এদের প্রত্যেকটা অফিস, কারখানা, শিল্প কারখানা বা যাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান সবগুলো আমাদের লক্ষ্যবস্তু হবে, এক চুল আমরা ছাড় দেব না। এবং তারপরে বলছে যে তৃতীয় যে বিষয়টি হলো শত্রুর মানে গালফ কান্ট্রির যত রকম বিদ্যুৎ কেন্দ্র আছে, গ্যাস ক্ষেত্র আছে, পানি শোধনাগার আছে, সবগুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। বুঝছেন কি ভয়ঙ্কর বিষয়ের দিকে যাচ্ছে পৃথিবী। অর্থাৎ যদি ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা হয়, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, হ্যাঁ যা আছে, কোনোটার বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। পানি শোধনাগার, এই মরুভূমির দেশ, আমাদের মতো পানি মাটির নিচে পাইপ ঢুকেলে তাদের পানি বেরোয় না, তাদেরকে সাগরের পানিকে রিফাইনিং করে খেতে হয়। পুরো আরব কান্ট্রিকে এভাবেই তাদের পানি পান করতে হয়। তো এই পানি শোধনাগারগুলোকে আমরা উড়িয়ে দেব, থাকবে না একটাও। তখন পুরো পৃথিবীতে মানে আরবদের মধ্যে হাহাকার তৈরি হবে, মরুভূমি হয়ে যাবে তাদের হৃদয়ে। একদিকে তাদের বিদ্যুৎ থাকবে না, একদিকে তাদের গ্যাস ক্ষেত্রগুলোকে উড়িয়ে দেবে, অন্যদিকে তাদের পানি শোধনাগারগুলো উড়িয়ে দেবে ইরান।
তাহলে আরবের মধ্যে কি হবে? লক্ষ লক্ষ মানুষ পানি বঞ্চিত হয়ে যাবে, পানির অভাবে মারা যাবে। এবং এই প্রত্যেকটা টার্গেট ইতিমধ্যে লক করা হয়ে গেছে। কে বলছে? ইরান। এবং ইরানের সর্বোচ্চ নেতা তার বাহিনীকে বলে দিয়েছে, তোমরা সুইচে বাটন হাত রাখো। আমেরিকা বা তার মিত্রর হামলা ইরানে হওয়ার সাথে সাথেই, মানে বিদ্যুৎ কেন্দ্রে, তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটাকে উড়িয়ে দেবে। কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পারেন? ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলার সাথে সাথে নেতা সাহেবের পাওয়ার প্ল্যান্ট, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, কারো পাওয়ার প্ল্যান্ট থাকবে না। পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট কোনো অফিস আদালত থাকবে না, বাণিজ্যিক স্থান থাকবে না। আমেরিকান বংশোদ্ভূত বা পশ্চিমা বংশোদ্ভূত বা দখলদার বংশোদ্ভূত বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যত রকম মধ্যপ্রাচ্যে কার্যালয় আছে সবগুলোর তালিকা ইরানের কাছে আছে, এবং সেগুলোকে টার্গেট করে তারা হিট করবে। এই পরিস্থিতিতে চলে গেছে পৃথিবী। অর্থাৎ আসছে পৃথিবী আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার হবে। এই যুদ্ধটা আর কয় মাস চললে বাংলাদেশের শিল্প কারখানা সব বন্ধ হবে, আমাদের পাওয়ার হাউসগুলো বন্ধ হবে, বিদ্যুৎ বন্ধ হবে, মোবাইল বন্ধ হবে, লাইভ করা বন্ধ হবে, খবর শোনা বন্ধ হবে। কোথায় যাচ্ছে পৃথিবী? কি ভয়ঙ্কর ব্যাপার! আমাদের সবাইকে গ্রামে যেতে হবে, লাকড়িতে রান্না করতে হবে, আমাদেরকে আবার নিজেদের ফসল ফলায় খাইতে হবে, লাউ গাছ লাগান বেশি করে, সিম গাছ লাগান বেশি করে। যুদ্ধ না থামলে ভয়ঙ্কর দিকে যাচ্ছে পৃথিবী। আসেন, হামাসের মুখপাত্র আবু উবাইদা তিনি খুব চমৎকার একটি কথা বলেছেন। বলছেন যে এই লড়াইতে আমরা ইরানের সাথে আছি, কারণ যে শত্রুরা গাজাকে এই অবস্থা করেছে, ইরান তাদেরকে শিক্ষা দিচ্ছে, এবং ইরান আক্রান্ত হয়ে তাদের মিসাইল দিয়ে শত্রুকে যেভাবে ঘায়েল করছে, এটা হামাস বা গাজাবাসীর জন্য একটা ঈদের আনন্দ রূপ। চমৎকার আবু উবাইদা। তিনি আরো অনেকগুলো কথা বলেছেন, সবগুলো কথা এখন বলতে পারছি না কারণ সঙ্গত কারণে। তিনি বলছেন এটাকে আমরা সমর্থন করি, আবু উবাইদা বলছেন। হুতিরা বলছেন আরো সুন্দর কথা। হুতি বলছে ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করে, এটা জর্দান, আরব আমিরাত, সৌদি আরব হয়ে তারপর ইরানে এসে হামলা, মানে অ্যাটাক করে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা। কিন্তু এই আরব কান্ট্রিগুলো একটিও ইন্টারসেপ্ট করে না। অনায়াসে তারা যুদ্ধ বিমান বা মিসাইল বা ড্রোন নিয়ে এসে হিট করে চলে যেতে পারে, অথচ এরা সবাই মুসলমান রাষ্ট্র। দুঃখজনক হলেও সত্য যে ইরান যখন ওই দেশটিতে টার্গেট করে হিট করে, ড্রোন বা মিসাইল মারে, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, এই রাষ্ট্রগুলো পথে পথে ইন্টারসেপ্ট করে ইরানকে দুর্বল করে দেয়। তো এখান থেকে এই তিনটি রাষ্ট্রের ইন্টারসেপশনের পর যে কটা ইসরায়েলে ঢোকে, ইসরায়েলও সেখান থেকে ইন্টারসেপ্ট করে, তারপর তার টার্গেটে হিট করে। তো 100টা মারলে দেখা যায় 5টা শেষ পর্যন্ত টার্গেটে গিয়ে হিট করতে পারে, বাকিগুলো পথে শেষ হয়ে যায়। তো ইরান এবার এই যুদ্ধে মূল খেলাটা খেলছে কি, পথে পথে যত রাডার সিস্টেম আছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে মার্কিনিরা বসিয়ে রেখেছে, এগুলোকে ধ্বংস করছে আগে। একদিকে তারা শত্রু দেশটিতে মিসাইল মেরেছে, পাশাপাশি তারা গালফ কান্ট্রির ভেতরে ইসরায়েলের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেঙে দিয়েছে। এখন আরবে বলেন, আমিরাতে বলেন, কাতারে বলেন, কুয়েতে বলেন, জর্ডানে বলেন, বাহরাইনে বলেন, ইরান 100টা মিসাইল মারলে 90টা 85টা টার্গেটে হিট করে। এখন ইরান ওই দেশটিতে, নেতাকাকুর দেশটিতে যখন হিট করে, যদি 100টা মারে মোটামুটি 80-85টা লেগে যায়। তার মানে ইরান এই যুদ্ধে বুঝতে পেরেছে, গত 12 দিনের যুদ্ধে ইরান যে শিক্ষাটা পেয়েছে সেটাকে এবার কাজে লাগিয়ে চমৎকার কিছু পরিকল্পনায় যুদ্ধটা শুরু করেছে। ইরান বলছে তোমরা আমাদের শীর্ষ নেতাদের মেরে দাও, কিচ্ছু হবে না, কারণ ইরান তাদের শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ্য লোকদেরকে একটা পাইপলাইন তৈরি করে রেখেছে, একজনের পর একজন অটোমেটিক বসে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি কার সাথে আলোচনা করব যুদ্ধবিরতির জন্য, নেতারা তো সব মারা গেছে। ট্রাম্প এটাই সবচেয়ে বোকামির কাজ করেছেন, বা ইসরায়েল এই কাজটি বোকামির করেছেন। এখন আলোচনার জন্য কে আছে? পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি তো শুধু প্রেস রিলিজ পাঠ করেন, তার নিজস্ব কোনো ক্ষমতা আছে কোনো কিছু বলার? তাকে যেটা বলে দেয়া হয় ডিপ স্টেট থেকে ইরানের বা মুস্তফা খামেনির পক্ষ থেকে, সেটা তিনি শুধু বিশ্বের কাছে প্রকাশ করেন মাত্র।
এখন এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে রাশিয়া আর চীন। আর ইরান বলছে যে হরমুজে যদি কোনো প্রকার আমার উপর আক্রমণ হয়, কালকে আপনারা শুনেছেন যে হরমুজে ইরান আমেরিকা F-16 নিয়ে অ্যাটাক করতে গেছে, সেটাকে মোটামুটি করে দিয়েছে ইরান, বুঝছেন। এখন আমেরিকা টেনশনে আছে যে তাদের 35কে শুট করেছে, তারপর F-16 কে করেছে, 15 কে করেছে, থার্ড ব্যাটারি খেয়ে ফেলছে, প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করেছে, রাডার সিস্টেম খেয়ে দিয়েছে। ইরানের ইসরায়েলের ভেতরে ডিমো নাকি হিট করেছে, কিচ্ছু করতে পারে নাই। সবকিছু মিলে আজকে যদি আমেরিকা তার 48 ঘন্টা শেষে হরমুজে ইরানের উপর বৃহৎ কোনো আক্রমণ করে, লিখে রাখতে পারেন পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। একটা নতুন মানে আমাদের সেই আইএমএ জাহেলিয়ার পরবর্তী সময় যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, আমরা সেই যুগে চলে যাব। আরবরা তেল বেঁচে তো বেঁচে আছে, আরবরা খাদ্য সংকটে পড়ে যাবে, তাদের পুরো সিস্টেম অকেজো হবে, প্রত্যেকটা বিমান অচল হয়ে পড়বে। আমাদের যাত্রীরা আসা যাওয়া করবে কিভাবে? সকল সিস্টেম চলে ইন্টারনেটে, বুঝতে পারছেন। আমাদের যে লক্ষ লক্ষ প্রবাসীরা আছেন গালফ কান্ট্রিতে, তাদের জীবন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে যাবে। যে কোনোভাবে যুদ্ধটা বন্ধ করা জরুরি। এবং ট্রাম্পের এই পাগলামির জন্য, ট্রাম্প নিজে বিশ্বমোড়ল তো মনে করছেন ইরানের কাছে আমার পরাজয় হয়ে যাচ্ছে, আমি ইরানের কাছে মায়ের খেয়ে সোজা হয়ে যাচ্ছি। এইটাকে যে কোনোভাবে কাটিয়ে উঠে একটা বিজয় দরকার, নতুবা ট্রাম্পের অ্যাবস্টেন ফাইলের জন্য জেল, অথবা মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়, সবকিছু এখন ক্লিয়ার। এখন ট্রাম্প নতুন করে তার ক্ষমতা ব্যবহার করে, তাদের সেনাকে ব্যবহার করে যদি হরমুজে বড় অ্যাটাক করে, অথবা ইরানের পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করে, আমরা একটা নতুন বিপজ্জনক পৃথিবী দেখতে যাচ্ছি। এইটা যেন আমাদের ভাগ্যে না ঘটে। খুবই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। আমাদের তো আসলে কিছু করার নাই, আমরা সবকিছুতে দোয়া করি, আমরা দোয়া করি আর আমাদের উপর দিয়ে বাস চলে যায়। কারণ আমরা তো হলাম মিষ্টি খাওয়া সুন্নতের মুসলমান, বুঝছেন না। তো এখন অবস্থাটা হলো এই, কখন ট্রাম্প অ্যাটাক করে, আর ট্রাম্প অ্যাটাক করার পর ইসরায়েল বা গালফ কান্ট্রির কি পরিণতি হবে জানি না। কারণ ইরান বলছে তাদের বুতমে টিপ দেওয়া আছে, সুইচের উপর হাত, জাস্ট ইরানে আক্রমণ হবে, ট্রিগার টান দেবে। একদম মুস্তফা আলীর খামেনির পক্ষ থেকে IRGC কে নির্দেশ দেওয়া হয়ে গেছে, এবং প্রত্যেকটার লোকেশন তারা প্রকাশ করে দিয়েছে, কোথায় কোথায় তারা হিট করবে বলে দিয়েছে। পানি শোধনাগারের কাছ থেকে সবাই সরে যান, বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাই সরে যান, সেটা ইসরায়েল এবং আরব কান্ট্রি। মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সকল কার্যালয় থেকে সরে যান, আমেরিকার বেস থেকে সবাই সরে যান, এভাবে বলে দেওয়া হয়ে গেছে কোন কোন জায়গায় টার্গেট করবে। এগুলো দেখে আরবের তো ঘুম হারাম হয়ে গেছে। আরব এতদিন বেহেশতে বাস করছিল, এখন তারা দেখতেছে তারা নরকে চলে যাচ্ছে, শুধু আমেরিকাকে ঘাঁটি দেওয়ার জন্য। এখনো আরবরা তাদেরকে যদি বিদায় না করে, আমার মনে হয় আসছে দিন খুব ভয়াবহ হবে। কারণ ইরান আত্মহত্যা করতে নেমেছে। ইরান বলছে যে আমি বাঁচবো না, কাউকে নিয়ে মরবো, আমি একা মরবো না, সবাইকে নিয়েও পারে যাব। এই পরিস্থিতিতে ট্রাম্প আর কিচ্ছু করতে পারছে না, কারণ 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের এটা তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে ইরান। ইরান এটাকে পাত্তায়, উল্টো ইরান তাদেরকে শর্ত দিয়েছে যে আমার এই শর্ত তোমাকে মানতে হবে। এখন করণীয় কি? দর্শক, বিদায় নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আপনাদের হরমুজ প্রণালীতে আমেরিকার পক্ষে নাকি 22 দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরকম কোনো স্টেটমেন্ট আসেনি। আমেরিকা চেয়েছে অনেককে, ভিতরে ভিতরে আরব রাষ্ট্রগুলো, অন্যান্য দেশগুলো ইরানের সাথে আলোচনা করছে, তারা তাদেরকে বোঝাচ্ছে যে একটা সমাধানের পথে আসো। ইরান বলছে সমাধানের পথ একটাই, আমি হরমুজ প্রণালীতে কোনো জাহাজ আটকাবো না যারা চীনের ইউয়ানে, চীনের কারেন্সিতে তেল নেবে, আমেরিকার কারেন্সি বাদ দিতে হবে, ডলার। এটা ইরানের শর্ত। ইরান বলছে যে আমি তো হরমুজ বন্ধ করি নাই সবার জন্য, শুধু বন্ধ করছি আমার শত্রুর জন্য, আর যারা শত্রুর মিত্র তাদের জন্য। বাকিদেরকে বলে দিচ্ছি তোমরা তেল নাও চীনের ইউয়ানে, ডলার বাদ দাও, যাও। ইরানের সহজ হিসেব। আর যদি তুমি মনে করো আক্রমণ করবা, তাহলে আসো, সাগরে আমি মাইন পুঁতে রাখছি, তোমার জাহাজগুলো একটা একটা করে অক্কা যাক, আমার কিচ্ছু করার নাই, আমি তোমাকে ছাড়বো না। যেহেতু তুমি আক্রমণ করছো, আমি তোমাকে এখন আর ছাড়বো না, যদি মরি তোমাকে নিয়ে মরবো। এই পরিস্থিতিতে ইরান এখন কঠিনভাবে শক্ত পদক্ষেপে বিশ্বকে যে চোখ রাঙানি দিচ্ছে, এটা খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ার সর্বোচ্চ লক্ষণ দেখা যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।